আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমরা দেখতে পাচ্ছেন যে আমাদের লফটে অনেক কবুতর। এই কবুতরগুলো কিন্তু আমরা ফ্লাইং করাই এবং আমাদের কবুতরের কিন্তু অনেক রেজাল্ট। তো আমরা আজকেও কবুতর উড়ালাম আকাশে। আকাশটা অনেক সুন্দর মাশাআল্লাহ। আজকে 9টা কবুতর উড়াইছি মোট টোটাল। আর আপনারা অনেকেই জানেন যে আমরা বিভিন্ন সময় কবুতর বিভিন্ন টুর্নামেন্টে অংশগ্রহণ করে থাকি। তো অনেকেই আমার কাছে আসলে লফটে ভিডিও চাচ্ছিলেন। আকাশে অবস্থা দেখতে পাচ্তেছেন। আমার লফটে আসলে অল্প কিছু কবুতর আছে, বেশিরভাগ কবুতরগুলো আসলে বিক্রি করে ফেলছি। আর একটু সমস্যার কারণে আর কিছু কবুতর এখনও আছে যেগুলো এখনও বিক্রি করিনি। আবার অনেকে কবুতর চেয়েও আছেন আমার কাছে, তাদেরকেও এখনও দিতে পারিনি। তো দেখতে পাচ্ছেন যে অনেকগুলো কবুতর আজকে উড়াইছি আকাশে। বিয়ার্স, কবুতরগুলো অনেক উপরে গেছে, দুটো কবুতর নিচে আকাশে উঠছে, সে দুটো দেখতে পাচ্ছেন। কবুতরগুলো অনেক হাইটে আছে, আমরা পরবর্তীতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর এটা আমার হচ্ছে কবুতরের যে রুম, সেই রুম। বলতেছেন যে আমার অনেক কবুতর এখানে বাইরে নিচে ঘুরে বেড়াচ্ছে। আর এখানে যে কবুতরগুলো আছে দেখেন, টেডি কবুতরও আছে। আপনাদের অনেকেই টেডি কবুতর সংগ্রহ করতে চান। এসব টেডি কবুতর অনেক ভালো মানের কবুতর এবং এখানে একজোড়া গলালাল এবং আজান ব্রিডের কবুতর আছে, দেখতে পাচ্ছেন, চমৎকার কবুতর। আর এখানেও আমার যে পুরাতন রামপুরি কবুতর, এই রামপুরি কবুতর দিয়ে ক্রস করা এই কবুতর। এখানে আমার একটা সারানপুরি কবুতর দিয়ে ক্রস করা, সারানপুরি জিরা কবুতর ছিল আমার কাছে, সেই কবুতর দিয়ে করা। বাচ্চাটা অনেক ভালো আসছে। এখানে যে কটা কবুতর আছে সব থেকে বাচ্চাটাই বেটার বাচ্চা, যদিও গায়ে পায়ে গোস্ত কম। অনেকে বলে যে গোস্ত কম, নাম রাখছে মস্ত। তো আসলে এখানে আরও একটা কবুতর আছে, জাকির মল্লিক বাইক থেকে বাড়ির থেকে কবুতরটা একজন কিনেছিল, সেখান থেকে আমার সংগ্রহ করা। দেখতে পাচ্ছেন এখানে একটা টেডি বাচ্চা দেখতে পাচ্ছেন, টেডি কবুতর। এটা সম্ভবত 5 পাশাপাশি আছে। এখানে একটা কালো বাচ্চা দেখতে পাচ্ছেন যে আমার চীনা কবুতর দিয়ে তৈরি করে, এটা অনেক ভালো ফ্লাইং করে। কিন্তু সমস্যা হলো আমার বাড়ির সঙ্গে টাওয়ার, তো ওই টাওয়ারে মাথায় আর কি নামে, এর জন্য আমি ওকে তেমন একটা উড়াচ্ছি না। এখানে একটা কালদম কবুতর দেখতে পাচ্ছেন যে নাকটানা জেনারেশনের কালদম কবুতর, মাশাআল্লাহ। এখানেও আমার একটা মাদি কবুতর আছে, বাড়ির বাচ্চা। এখানে বেশি কবুতর নেই, এখানে আছে 11-12টার মতো কবুতর আছে। আপনাদেরকে একটু ভালোভাবে দেখাচ্ছি, দেখেন এই কয়টা কবুতর এখানে আছে। তো আমার ব্রিডিং রুমের কবুতরগুলো আপনাদের দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন। আর এখানে কিছু কবুতর দেখতে পাচ্ছেন, এগুলো ব্রিডিং লফটের কবুতর। সেই কবুতরগুলোকে আপনাদেরকে একটু শখ করাই। আর এখানে দেখতে পাচ্ছেন যে আমার একটা রামপুরি নরের সঙ্গে একটা 41 নাম্বার টেডি একটা মাদি জোড়া দেওয়া আছে। আমার এই রামপুরি নরটার বাপটাকে একটু দেখাই আপনাদেরকে। দেখেন, এটা হলো ওর বাপ, চমৎকার এবং অনেক বয়স, কিন্তু দুটো কবুতরের কিন্তু অনেক বয়স। এর বাপের বয়স মনে হয় আনুমানিক 15-16 বছর হবে, আর বাচ্চা যেটা দেখালাম ওটার মনে হয় বয়স 12-13 বছর বা 14 বছর হবে এটার বয়স, এই নটটার বয়স। তাও মাশাল্লাহ ডিম বাচ্চা অনেক সুন্দর করে। আর এখানে যে 41 নম্বর একটা টেরি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের সুজন মল্লিক ভাই, ওনার থেকে সংগ্রহ করা 41 নম্বর টেরি কবুতর। এই কবুতর অনেক রেজাল্ট, অনেক 10, 11, 11.5 ঘন্টা অনেক রেজাল্ট, এবং আনঅফিসিয়ালি 12 ঘন্টা প্লাস অনেক রেজাল্ট আছে এই কবুতর ব্লাড লাইনের। মাদিটা সুজন মল্লিক ভাইয়ের থেকে আমার সংগ্রহ করা, ওনার উস্তাদের দুবাই থেকে সংগ্রহ করা। ওনার উস্তাদ আলী আলা মেরিট জাতের একটা কবুতর, তার বাচ্চা দেখতে পাচ্ছেন। এটা আমি প্রথম পেয়ার করছি। এটা নটটা অনেক পুরাতন হলেও নটটা অনেক বাচ্চা আমি উড়াইছি অনেক কবুতরের সঙ্গে, আর মাদিটার সঙ্গে এই প্রথম পেয়ার করে প্রথম ডিম পারছে। এখানে যে পেয়ারটা দেখতে পাচ্ছেন, এই পেয়ারটা হলো আমার পুরাতন একটা যে যে নটটা দেখালাম, ওই নরের বাপ। এটা একটু আগে ভিডিওতে বললাম, এটা আমাদের একটা রামপুরি ব্লাড লাইনের কবুতর এবং অনেক পুরাতন কবুতর। আমার বাসার একটা সময় যখন কাঠের খোপের প্রচলন ছিল বাংলাদেশে, তখন হচ্ছে কাঠের খোপে এই কবুতরকে পালতাম। এখন তখন ইঁদুরে পাহাড়ের নখগুলো খেয়ে ফেলছিল, তারপরেও কিন্তু মাশাআল্লাহ ডিম বাচ্চা কিন্তু চমৎকার করে। আর এর বাচ্চা আমি অফিসিয়ালি টুর্নামেন্টে উড়াইছি অনেক মাদির সঙ্গে, অনেক ভালো ভালো রেজাল্ট আমাকে উপহার দিয়েছে। এবং এর বাচ্চা কিন্তু আপনার 8-9 ঘন্টা অনায়াসে যে কোনো সময় উড়ে। আর এর সঙ্গে এখন বর্তমানে একটা মাদি জোড়া দিয়েছি, দেখেন 35 ব্লাড লাইনের একটা কবুতর, এবং এই কবুতরের ব্লাড লাইনের কবুতরের অনেক 11-12 ঘন্টা রেজাল্ট আছে।
এটা হলো আমাদের উস্তাদ মঞ্জুর ইসলাম মধুবাই থেকে সংগ্রহ করা একটি 35 মাদি ওনার বাড়ির কবুতর। উনি আমাকে দিছিল। আরও দুটো কবুতর আছে ওনার বাসা, সেটাও দুটো দেখাবো। আর এদের প্রথমে একটা বাচ্চা করাই, সেই বাচ্চাটা অসুস্থ হয়ে ঠান্ডা লেগে মারা যায়, পরবর্তীতে আবার ডিম পারে। তারপরে দুটো বাচ্চা হয়েছে মাশাআল্লাহ, এই যে দেখতে পাচ্ছেন চমৎকার দুটো বাচ্চা হয়েছে। বাচ্চা দুটো অলরেডি খুঁটে খাচ্ছে মাশাআল্লাহ। এখানে যে দুটো 35 বাচ্চা দেখতে পাচ্ছেন, এই পাশে যে 35 মাদিটা আপনাদেরকে একটু আগে দেখালাম, এই 35 মাদিরই হচ্ছে একটা ভাই একটা বোন হবে। 7 পাকে গেছে দুটোই, আর একটা মনে হয় সম্ভবত 8 পাকে যেতে পারে নরটা। এই দুটো বাচ্চাও মধুবাই থেকে আমার সংগ্রহ করা। এই দুটো বাচ্চা আমি ধরে নিয়ে এসে, মানে যখন নিয়ে আসছিলাম ধরে ধরে খাইয়েছি, তারপরে বড় করছি। এরা তখন খুঁটে খেত না, হাতে খেয়ে 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 বড় হয়েছে। তো এই দুটোকে আমি আসলে পাক কেটে রাখছি, কারণ বুড়ো করতে হবে। আর কারণ এই কবুতরের অনেক হিস্ট্রি ভালো, যার কারণে ধৈর্য সহকারে ব্রিডিং করতেছি। দোয়া করবেন যেন এই কবুতরতে ভালো কিছু করতে পারি। আরও কিছু কবুতর আছে আপনাদের দেখাচ্ছি। এখানে একজোড়া কবুতর আছে, দেখেন আমার যে মূলত যে রামপুরি কবুতরটার কথা বারবার আপনাদেরকে বলি, যে এই যে রামপুরি নরটা আমার বাসা সব থেকে পুরাতন কবুতর। এই কবুতর কিন্তু একটা সাদা মাদি দিয়ে আমি অনেক অফিসিয়াল রেজাল্ট করছিলাম। সেই সেটারই দুইটা ডাইরেক্ট ভাই বোন এখানে জোড়া দেওয়া, এবং এদের বাচ্চাও আমি উড়াইছি। অনেকে বলে যে ডাইরেক্ট ভাই বোনের বাচ্চা ওড়ে না, ওসব বাজে কথা। ভালো ব্লাডের কবুতর অবশ্যই উড়বে। আর এর বাচ্চা আমি মাশাআল্লাহ চমৎকার পাইছি। আর এর হলো আপনার এখানে মাদিটা হচ্ছে আপনার নরটা আপন ভাই বোন হলো, এদের ভিতরে প্রায় 8-10 স্টেপ আগে পরের ভাই বোনেরা আসলে। তার কারণে হচ্ছে এদের বাচ্চা অনেক অফিসিয়ালি ভালো আসছে। আর এর বাচ্চার মেমোরিটা পাইছি যথেষ্ট ভালো। কবুতর আজকে সন্ধ্যায় নামতে পারিনি, 3 দিন পরে কবুতরের বাচ্চা ব্যাক করছে, এক পরের বাচ্চা এরকম হয়েছে। যদিও দুপুরে পরে উড়ানো ছিল, সে বাচ্চারা 3 দিন পরে ব্যাক করে, এরকম রেকর্ড আছে। এর বাচ্চাও মাশাআল্লাহ অনেক চমৎকার আমি পেয়েছি। এখানে এক পেয়ার কবুতর আছে, দেখেন এই কবুতরের অনেকেই এখন বর্তমানে অনেক ভালো রেজাল্ট পাচ্ছেন। যেমন এই যে আপনার চীনা কবুতর, চীনা মাদি, এটা 82 নম্বর ট্যাগ দেওয়া আছে। আমাদের খুলনা রাজীব ভাইয়ের, শেখ রাজীব বিডি ভাইয়ের থেকে সংগ্রহ করা দুটো কবুতরই উনি আমাকে গিফট দিছিল আর কি। কবুতর দুটোর বাচ্চা আমি এখন পর্যন্ত এই ফার্স্টলি বাচ্চা করাচ্ছি। মাদি দিয়ে আমি অন্য বাচ্চা পেয়েছি, মাদি দিয়ে অন্য নর দিয়ে বাচ্চা পেয়েছি, সেই বাচ্চাগুলো মোটামুটি ভালো হয়েছে। কিন্তু একটু কালারটা ডিফারেন্স, কালো কালারের বাচ্চা আসতেছিল, যার কারণে দেখার সৌন্দর্যটা নষ্ট হয়ে যাচ্ছিলো। এর জন্য সেটিংটা চেঞ্জ করে আমি এই গোল্ডেন নরটা, এটাও রাজীব ভাই ট্যাগ দেওয়া আছে পায়ে, এর সঙ্গে জোড়া দিয়ে এই ফার্স্ট বাচ্চা করি, এবং বুনো কালারের বাচ্চা হয়েছে। এবং এই চীনা কবুতরের হিস্ট্রি অনেক ভালো। আমি নিজেও এর বাচ্চা অন্য নর দিয়ে করে উড়াইছি, এবং আশেপাশে, আমার বাড়ির আশেপাশে অনেকে এর বোন নিয়ে এসে বাচ্চা করেছে, আমি তাদের বাচ্চা ওরা দেখছি। তো মাশাআল্লাহ তাদের থেকে ওরা দেখে আসলে এই মাদিটাকে সংগ্রহ করেছিল। আর নটটা রাজীব ভাই আমাকে সেটিং মিলবে এরকম বলেই দিয়েছিল। তো মাশাআল্লাহ চমৎকার একটা বাচ্চা হয়েছে, দেখতে পাচ্ছেন। এটা সামনে আমি উড়ানোর জন্য প্রস্তুতি নেব ইনশাল্লাহ, দোয়া করবেন। আরও আমার যে রুমগুলো আছে সেই রুমগুলো মূলত কবুতরের রুমগুলো মূলত খালি আছে, কারণ মাঝে সব কবুতর বিক্রি করে ফেলছিলাম একটু সমস্যার কারণে। এই দেখেন এখানে একটা রুম খালি, আর এই খাঁচাগুলো নতুন তৈরি করা। এখানেও আর একটা রুম খালি আছে। টোটাল হচ্ছে 4টা রুম খালি আছে। চিন্তাভাবনায় আছে যে সামনে ভালো কবুতর সংগ্রহ করতে পারলে অবশ্যই এখানে জোড়া দেবো, কবুতরের সংখ্যা বাড়াবো। একটু সমস্যার কারণে কবুতরগুলো বিক্রি করে ফেলছিলাম গত রোজার ভিতরে, তারপরে থেকে একটু কবুতরের সংখ্যা কম, এবং ব্রিডিং কবুতর নেই বললে চলে, 4 জোড়া ব্রিডিং কবুতর। এখানেও দেখতে পাচ্ছেন যে একটা রুম খালি আছে। এই হচ্ছে অবস্থা। মোট